ভরসন্ধে নিজের বাড়িতেই গৃহবধূর রহস্য মৃত্যু। মৃতার নাম চায়না মণ্ডল গড়াই। বীরভূমে দুবরাজপুরের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। বুধবার সন্ধে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। তার স্বামী দুবরাজপুরে একটি গ্যারাজ রয়েছে। কাজ ছেড়ে বাড়ি ফিরে স্ত্রীকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান বলে জানিয়েছেন মৃতার স্বামী। মৃতার চোখে ও গলায় ছুরির কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দুবরাজপুর থানায় খুনের অভিযোগ দায়ের মৃতার স্বামীর। ঘর ঢুকি বুঝলেন তো, এসে দেখছি বিছানাতে পড়ে রয়েছে এই অবস্থায়। আমি সঙ্গে সঙ্গে আলোক করে নিলাম, শুনো গো তো রাখা নাই, তখন রাখা। আমি তাড়াতাড়ি নিয়ে চলে এলাম হাসপাতাল। কে দুশ্মনী করলে, আমার সাথে কেউরই দুশ্মনী নাই ছিল না। আমার ছোট বেটা থাকে, ছোট বেটা মাসির ঘর পরীক্ষা হইলো মাধ্যমিক, চৌকির দরজাটা ভাঙা ছিল, নামকা সুপার। এইটাও ঘরের জিনিসপত্র নিয়ে চলে গেছে, চিনা শুনে লুকি মেরে দিচ্ছে, চিনতে পেরেছে মনে হয়। তাহলে এইভাবে কি করে কাটবে? 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু প্রশ্ন হলো কত নাম বাদ যাবে সেই তালিকা থেকে। এই আবহে নির্বাচন কমিশন সূত্রে দাবি 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন পর্যবেক্ষকরা। আর অন্যদিকে এখনও 50 লক্ষ ভোটারের ভাগ্য ইআরওদের হাতে। এই প্রেক্ষাপটে ভোটারদের হয়রানি নিয়ে সরব হয়েছে তৃণমূল, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। শুনানি শেষ হয়ে গেছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এখন প্রশ্ন হলো মোট কত সংখ্যক নাম বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে। নির্বাচন কমিশন সূত্রে দাবি 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। অন্যদিকে এখনো 50 লক্ষ ভোটারের ভাগ্য ইআরওদের হাতে। তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না থাকবে না তা নিয়ে এখনো সংশয় রয়েছে। 27 লক্ষ এরকম ভোটার রয়েছে যাদের নথি কিন্তু পুনরায় যাচাই করতে বলেছে পর্যবেক্ষকরা, এবং 50 লক্ষ এরকম ভোটার রয়েছে যাদের ভাগ্য কিন্তু এখনও ইআরওদের হাতে। অর্থাৎ ইআরওরা সেখানে যেখানে তাদের যে নথি রয়েছে সেটা কিন্তু এখনও অমীমাংসিত, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। কমিশন সূত্রে দাবি এই আরোদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা হয়নি। কমিশন নিশ্চিত এদের মধ্যে 60% অবৈধ ভোটার, কিন্তু বাকি 40%। কমিশন সূত্রে দাবি তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না। অন্যদিকে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যদি কোনো ভোটারের নথি আপলোড না হয়ে থাকে তবে তার বাড়িতে বিএলও পাঠিয়ে ফর্ম 6 পূরণ করাবে কমিশন। 14ই ফেব্রুয়ারি এসআইআর শুনানি শেষ হয়ে গেছে, নথি আপলোডও বন্ধ হয়ে গেছে ওই দিনই। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই। এর মধ্যে ভোটারদের হয়রানি নিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও। লাইনে দাঁড়িয়ে ছিল এতদিন, যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফর্মগুলো জমা দিল, আপনাদের কাজের ব্যর্থতার জন্য সেই মানুষগুলো কেন হয়রানির শিকার হবে, কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে? এত বাধার মধ্যে দিয়ে এসআইআর হতে হচ্ছে। কোন রাজ্যে আপনি একটা নাম বলুন তো? এতদিন ইলেকশন প্রক্রিয়া চলছে, কোন রাজ্যের সরকারি অফিসারকে এফআইআর এর সম্মুখীন হতে হয়েছে? কোন রাজ্যে? এই রাজ্যে এটাই প্রথম নয়, এর আগেও হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বলে দেন কমিশন প্রয়োজন মনে করলে ইআরও বা এইআরওদের বদল করতে পারবে। এই প্রেক্ষাপটে কমিশন সূত্রে দাবি গাফিলতির অভিযোগে এবার ইআরও এইআরওদের একাংশকে শোকজ করতে চলেছেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। রুমা পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগ কমিশনের পর্যবেক্ষকের বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পোস্ট করে কমিশনকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে অভিযোগ জানাতে কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে নির্দেশিকা নিয়ে বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একেবারে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট শেয়ার করে শুট চালালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পোস্ট করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে ইআরএমও সাউথ 24 পরগনাস নামে একটি গ্রুপে অবজারভার সি মুরুগান নামে সেভ করা নম্বর থেকে একাধিক নির্দেশিকা এসেছে। এই স্ক্রিনশট পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশাবলী প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং অফিসিয়াল যোগাযোগের মাধ্যমের উপর জোর দিয়েছে। তবুও আমরা দেখছি যে নির্দেশগুলি শনাক্তযোগ্য এবং অফিসিয়াল ব্যবস্থার পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচারিত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ক্রিনশটগুলি পোস্ট করেছেন তার কোনোটা দেখা যাচ্ছে
ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোনোটা দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশিকা এসেছে। এই স্ক্রিনশট পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আরও উদ্বেগজনক হলো স্পেশাল রোল অবজারভার সি মুরুগান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি মাইক্রো অবজারভারদের কাছে বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্দেশ দিয়েছেন, যাতে নাম মুছে ফেলার সংখ্যা বাড়ানো যায়। নির্বাচন কমিশন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয়, জনসাধারণের আস্থা থেকে তার গ্রহণযোগ্যতা লাভ করে। আমরা সর্বোচ্চ আদালতের সামনে এই বিষয়টি তুলে ধরব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটে নির্দেশিকা নেই, যা আছে সেটা স্পষ্ট ব্যাখ্যা। নির্বাচন কমিশনের নিয়ম নিয়ে জিজ্ঞাসা থাকায় এই ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই তথ্য কারা শেয়ার করেছে সেদিকে নজর রাখছে কমিশন। এদিকে এই নিয়ে অভিযোগ জানাতে বুধবার সিইও দফতরে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, যেখানে ছিলেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, প্রতিমা মণ্ডল ও মহুয়া বৈদ্য। এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, সেইটা যেমন মানসিকতা প্রতিভাত হচ্ছে, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপির প্লয়। একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে, আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়ব না। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে সিইও জানিয়েছেন, এই বিষয়ে সি মুরুগানের কাছ থেকে তার বক্তব্য জানতে চাওয়া হবে। সুকান্ত মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ভোটারের নাম বদলে যাওয়া নিয়ে তৈরি হলো চূড়ান্ত বিভ্রাট। সুপার চেকিংয়ে ধরা পড়ল অসঙ্গতি। বিজয়কৃষ্ণ বেরা বদলে হয়ে গেল শেখ রাজেশ আলী। কমিশনের ভুলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ভোটারের। আর 10 দিন পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির শেষ নেই। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রের ভোটার বিজয়কৃষ্ণ বেরা। তার অভিযোগ, 2020 সালের পর ভোটার লিস্টে তার নাম বদলে হয়ে গেছে শেখ রাজেশ আলী। একাধিকবার অনলাইনে সংশোধনের চেষ্টা করেও লাভ হয়নি বলে তার দাবি। এমনকি এসআইআর শুরুর পর এনুমারেশন ফর্মও আসে শেখ রাজেশ আলীর নামে, অথচ বাবা মার নাম ঠিকই আছে, ভুবনচন্দ্র বেরা এবং পুষ্পরানী বেরা। দুবার ভোট দিতে পারিনি, তার আগে ঠিক ছিল, 2 সালে আমার ঠিক আছে। এটা যারা ওই লিস্টে নাম তুলছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে, তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আমার ওই জব কার্ড নাম কাটা গেছে এই ভুলের কারণে। আমার ঘর কোনো দিন পাইনি, গরিব মানুষ একটা ঘর পায় তো সেটাও পাইনি এই ভুলের কারণে। অভিযোগ সামনে আসতেই বিজয়কৃষ্ণ বেরা, তার ভাই এবং তাদের বিএলওকে ডেকে পাঠান পাঁশকুড়ার বিডিও। যতবার নাম ঠিক করে আছে, যারা কম্পিউটারে কাজ করতেছে সব ভুল, যারা কাজ করতেছে ওই লোকগুলাই ভুল করতেছে, প্রত্যেকবারে ভুল, প্রত্যেকবারে একই জিনিস আসছে, নাম সংশোধন হচ্ছে কিন্তু সংশোধনের সেই একই ভুল বারবার যাচ্ছে। ধরুন আপনি একটা কিছু করতে করতে ভুল করে ফেলতেই পারেন, সেই রকম কোনো কারণে একটা ভুল হয়তো মানে করার সময় টাইপ করার সময় ভুল হয়ে গেছে। হ্যাঁ, তখন কি জানিয়েছিল আরও হয়তো জানিয়েছিল যে এইভাবে কারেকশন করতে হবে, এইভাবে তারপর নোটিশ, হিয়ারিংয়ের নোটিশ হয়ে যায়, উনি নোটিশ এসেছিল করে গেছেন। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। রাজেশ আলী অ্যাকচুয়ালি নামটা ভুল, ওই নামটা ওখানে অ্যাকচুয়ালি কোনো ভুলবশতই চলে এসেছে। ওনার যা তথ্য আছে, আনুষঙ্গিক যা ইনফরমেশন আছে ইএফএ বা অন্যান্য সব জায়গাতেই উনি কিন্তু বিজয়কৃষ্ণ বেরা হিসাবেই আছেন এবং সেই সংক্রান্ত তথ্যগুলো উনি দেখিয়েছেন। আজকে আমরা দেখে নিয়েছি, ওনার আধার, ওনার ল্যান্ড রেকর্ড, আর ওনার মায়ের এপিক, ভাইয়ের এপিক সবগুলোতেই দেখেছি যে সেই তথ্যগুলো ঠিক আছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে আবার নথিপত্রের সুপার চেকিংয়ে উঠে এলো অসঙ্গতির ছবি। দেখা গেল একজনের জন্মের 2 মাস আগের তারিখে ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেট। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বাসিন্দা হাফিজুর রহমান হালদার, তার জন্ম 1990 সালে 30শে অক্টোবর, অথচ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাতে ইস্যুর তারিখ রয়েছে 1990 সালে 23শে অগস্ট। সব মিলিয়ে সুপার চেকিং পর্ব যত এগোচ্ছে ততই সামনে আসছে এমনই ভুরি ভুরি তথ্য। রুমা পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।